যে তোমরা একে অপরকে হত্যা করো না, রক্ত ঝরিয়ে তোমরা জান্নাতের মাঝে একটা দূরত্ব তৈরি করে নিও না। আমাদেরকে এভাবে সব কিছু সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। তার মানে আমি আপনাকে দেখাতে চেয়েছি রাসূলগণ, ফেরেশতারা এবং নবীগণ তারা যাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, যার বদৌলতে আজকে আমরা মুসলিম হতে পেরেছি, যার বদৌলতে তৎকালীন মুসলিমরা সবচেয়ে শ্রেষ্ঠ একটা যুগ, একটা রাষ্ট্র, একটা জীবন ব্যবস্থা পেয়েছিল, যেখানকার মানুষ তার সম্পদ, তার জীবন, তার মান মর্যাদা সুরক্ষা কিভাবে করতে হয় সেই পরিবেশটা তারা পেয়েছিলেন, যেখানে আজকে আমাদের কাছে তার একটাও নাই। যেখানে রক্তের নিরাপত্তা নাই, সম্মানের নিরাপত্তা নাই, সম্পদের কোনো নিরাপত্তা নাই, অথচ আমরাও মুসলিম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক লিডার, এমন এক শাসক রূপে পৃথিবীতে অতিবাহিত হয়ে গেছেন, যার নেতৃত্ব থাকা অবস্থায় এই পৃথিবীতে শান্তি কী জিনিস সেটা তৎকালীন মুসলিমরা পেয়েছে এবং কাফেররাও পেয়েছে। কিন্তু আমরা বর্তমানে তা থেকে মাহরুম। মূলত যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, রাসূল ইসলামের যে পজিশনগুলো ছিল, আজকে সেই পজিশনগুলোতে যারা যারা এসেছে তারা প্রত্যেকে সেখানে দায়িত্বের খেয়ানত করতেছে বিদায় আজকে পৃথিবীর এই অবস্থা। এই জন্য আমি মনে করি এই যতগুলো পয়েন্ট তুলে ধরলাম আজকের বক্তব্য আপনার বোঝার জন্য এটাই যথেষ্ট যে আমি কি বোঝাতে চেয়েছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যাদেরকে চুজ করেছেন তারা কেউ দায়িত্বের অবহেলা করে নাই। এখন আসুন আমাদের পালা, এখন আমাদের কি করানো উচিত এটা আপনাকে জানতে চাচ্ছি। আমি বলেছিলাম আপনাদেরকে প্রশ্ন করব, আচ্ছা কেউ কি বলবেন মানুষ হিসেবে একজন মানুষ, একটা তো গরু ছাগল, তাই না? কীট পতঙ্গ, গরু ছাগল, তাদের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য নাই? আছে কি না? মানুষের দায়িত্ব কি? একটা মানুষের সর্বপ্রথম কি দায়িত্ব হতে পারে এই পৃথিবীতে যখন তার জ্ঞান ফিরছে বা চোখ ফুটছে, এখন সে বোধ শক্তি সম্পন্ন একজন ব্যক্তি, তাকে প্রথম তার কি দায়িত্ব হতে পারে ব্যক্তিগতভাবে? আমি একটা ইঙ্গিত দিয়ে দিই, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছিলেন, তিনিও তো বসবাস করতেন কুফফারদের মাঝে, পত্তলিকদের মাঝে, কিন্তু যখন তার জ্ঞান পরিপক্ক হয়েছে, বুঝতে সক্ষম তিনি প্রথম ওই কাজটাই করেছিলেন যেটা একটা মানুষের করা উচিত। সেটা কি? যে আমার সৃষ্টিটা কেন হয়েছে, কে করলো সৃষ্টি, কে আমার স্রষ্টা, এটা তাকে খোঁজা, এটা তাকে জানা। যখন তার কাছে মেসেজ পৌঁছে যাবে যে আমি একটা সৃষ্টি, আমাকে কেউ সৃষ্টি করেছেন এবং বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তখন তার দায়িত্ব হলো সেটাকে মেনে নেওয়া। এটা হচ্ছে মানুষ হিসাবে প্রথম কাজ। মানুষ হিসাবে এটা প্রথম কাজ না আপনাকে হাত ধুয়ে খেতে হবে, এটা আপনার প্রথম কাজ না, বরং আপনার প্রথম কাজ হলো আপনার যখনই আকল হয়েছে, বুঝতে শিখেছেন, আপনাকে এই দুনিয়া সম্পর্কে জানতে হবে, এটা আমি কোথায় আসলাম, কেন আসলাম, এবং মানুষ মরে যাচ্ছে, মরে কেন যায়, মরার পরে কি হবে, এগুলোর সাথে কি সম্পর্ক, এটা তাকে জানতে হবে। এটা হচ্ছে মানুষের প্রথম কাজ। আসলে এই সম্পর্কে একটা আয়াত আমি আপনার কাছে উল্লেখ করি যাতে আপনি বুঝতে পারেন যেটা মানুষের প্রথম কাজ। এই সম্পর্কে অসংখ্য আয়াত আছে, আমি ওই আয়াতগুলো ঘেটে একটা আয়াত আমার কাছে বেশি পছন্দ হয়েছে বা এর সাথে রিলেটেড পেয়েছি। সেটা কি? সেই আয়াতটা আপনি পেয়ে যাবেন সূরা আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, দেখেন এখানে মানুষ বলে সম্বোধন করা হয়েছে, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের সবার পক্ষ থেকে, জামিয়ান, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান, আমি সমস্ত মানুষের জন্য তার রবের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, যার কোনো মৃত্যু নাই, যিনি চিরঞ্জীব, যিনি আকাশ এবং জমির মালিক, সেই মালিকের পক্ষ থেকে আমি রাসূল হয়ে এসেছি। কি মেসেজ নিয়ে? তিনি বলেছিলেন, ওয়া ইউহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। তাহলে এটা হচ্ছে একটা মানুষের প্রথম কাজ। তাকে সালাত পড়তে বলা হয়নি, তাকে সদাচরণ করতে বলা হয়নি, প্রথম বলেছেন, হে মানুষ, আমি তোমার সেই স্রষ্টার পক্ষ থেকে এসেছি যিনি আকাশ এবং জমির মালিক, যার কখনো মৃত্যু নাই, তিনি হাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব। কি করতে হবে? তোমার প্রথম কাজ কি? ফাআমিনু বিল্লাহ, তুমি তোমার রবের প্রতি ঈমান নিয়ে আসো। এটা হচ্ছে মানুষের প্রথম দায়িত্ব। এর জন্যই কিন্তু মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমি এখানে বেশি সময় না নিয়ে আমি আপনাকে আগে
বাড়তে চাচ্ছে। তাহলে পুরো পৃথিবীর মানুষের দায়িত্ব ছিল যে সে তার রবের প্রতি ঈমান নিয়ে আসবে। এই সম্পর্কে কোরআন নাজিল হয়েছে, এই সম্পর্কে রাসূল প্রেরণ করা হয়েছে যাতে মানুষরা ঈমান নিয়ে আসে। কিন্তু রেজাল্ট কি? পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান আনেনি, তারা তাদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা এটা বিশ্বাস করেনি। এখন আমরা যারা আছি চার দেয়ালের ভিতরে, আমরা এখানে যতগুলো মানুষ আছি, আমরা হলাম তারা যারা এই দাওয়াত মেনে নিয়েছি। এখন আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। এখন আমাদের পরিচয় একটু ভিন্ন। এখন আমরা শুধু মানুষ না, আমরা কি? মুসলিম। আমরা হলাম এখন মুসলিম। এবার বলেন তো, যখন মানুষ হিসেবে আমরা দায়িত্ব পালন করে মুসলিম হয়েছি, এখন এই মুসলিমদের দায়িত্ব কি? এটা হচ্ছে আজকের মূল বিষয়। কেন? কারণ যারা মানুষ, তারা যেহেতু ইসলাম গ্রহণ করেনি, তারা এখানে নাই, এই জন্য তাদের ভুল ত্রুটি প্রকাশ করে আমাদের কোনো ফায়দা হবে না। আমাদের ফায়দা হবে আমাদের মধ্যে কি ত্রুটি আছে, আমাদের মধ্যে ঘাটতি কি আছে, কি করা উচিত, এগুলো নিয়ে আলোচনা করা। তাহলে আজকে আমরা এখানে যারা আছি সবাই যেহেতু মুসলিম, আপনি বলেন তো দেখি, একজন মুসলিম তো এটা জানে, কোরআনের সেই আয়াত সে পড়েছে, শুনেছে যে কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ এটা বলেছেন, আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানুষকে কেবল এই জন্যই পৃথিবীতে সৃষ্টি করেছি যারা কেবল আমার ইবাদত করবে। এই ইবাদতের সাথে সম্পর্ক আছে। তার মানে একজন মুসলিমের সর্বপ্রথম এটাই দায়িত্ব, প্রধান দায়িত্ব, যে আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনি অন্যান্য আদার্স যেই দায়িত্বগুলো নিয়ে আমরা কথা বলবো, যেটা অনেকে শুনতে চাচ্ছেন, যেমন স্ত্রীরা শুনতে চায় স্বামীর দায়িত্ব কি, পিতামাতা, বাচ্চা শুনতে চায় পিতামাতার দায়িত্ব কি, স্বামী শুনতে চায় যে আমার স্ত্রীর কোনো দায়িত্ব নাই, সেটা কি, সেটা শুনতে চায়। শিক্ষক শুনতে চায় ছাত্রের দায়িত্ব কি, ছাত্র শুনতে চায় যে একটা শিক্ষকের দায়িত্ব কি, শিক্ষকরা শুনতে চায় এই প্রতিষ্ঠান যারা চালায় তাদের কোনো দায়িত্ব নাই। আর অধিকাংশ আমরা সমস্ত বাংলার মানুষ আমরা জানতে চাই আমাদের নেতাদের দায়িত্ব কি। মানে আমাদেরকে তারা ভুলে গেছে, মানে ব্যক্তি পর্যায়ে ভুলে গেছে। এখন তাদের মাথা ব্যথা হলো আমাদের নেতাদের, আমাদের ডিফেন্সের, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদের কি দায়িত্ব সেটা জানতে চায়। কিন্তু জেনে নেন, ওই দায়িত্বগুলো যদি আপন আপন জায়গায় কেউ ঠিক করে, তাতে কোনো কল্যাণ হবে না কিয়ামতের মাঠে যদি তার প্রথম দায়িত্বটা সে নষ্ট করে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা। ইবাদত থেকে যদি কোনো ব্যক্তি নিজেকে মুখ ফিরিয়ে নেয়, ধরেন 5 ওয়াক্ত নামাজ সে পড়লো না, বাকি সে একজন দেশের রাষ্ট্রের নায়ক, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতেছে, বলেন তো কিয়ামতের মাঠে তার কি ফায়দা হবে? এই জন্য আল্লাহর ইবাদত করা এটা হচ্ছে মানুষ হিসেবে, মুসলিম হিসেবে তার প্রথম দায়িত্ব। আর এই আয়াত আপনারা জানেন, আর এই সম্পর্কে অসংখ্য আয়াত আছে। বরং আপনি সূরা জুমার পড়েন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনাত পড়েন, সেখানে এই কথাটাই আছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি তো আর কোনো আদেশ করি নাই, খালেস ভাবে একমাত্র আমার বন্দেগী করতে হবে, এটা ছাড়া মানুষের আর কি দায়িত্ব আছে? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থিঙ্কিং, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এটাই তুলে ধরেছেন যে তোমার ইবাদত করা ছাড়া তোমার আর কি দায়িত্ব আছে? তোমাকে তো আকাশ পাহারা দিতে বলা হয়নি, সূর্য ওঠানোর দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি, ঠিক তেমনি বৃষ্টি বর্ষানোর দায়িত্ব তোমার নাই। এগুলো সব রিজিকের সাথে সম্পর্ক, আর ওই দায়িত্বটা আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন আর তোমাকে দিয়েছেন, তুমি আল্লাহর গোলামি করো, এটা দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, আমি তো আল্লাহর পক্ষ থেকে শুধু এই আদেশই প্রাপ্ত হয়েছি যে আমি খালেস ভাবে আমি আমার রবের গোলামি করব, তার বন্দেগী করব। এটাই হচ্ছে আমার আপনার উপরে সর্বপ্রথম এবং সবচেয়ে শ্রেষ্ঠ দায়িত্ব। এটা হচ্ছে আজকের এই মুসলিমদেরকে এখান থেকে আপনাকে শুনতে হবে। এইভাবে হয়তো আপনাকে কেউ বলেনি, বা আপনি শোনেননি, বা অনুধাবন করেননি, হয়তো বলেছে কিন্তু আপনি বুঝতে চাচ্ছেন না। আমি আবারও বলতেছি, ছোট্ট একজন ব্যক্তি হিসাবে, একজন মুসলিমের ইবাদত বন্দেগী ছাড়া নাজাতের কিন্তু বিকল্প কোনো পথ নেই। আপনি আপনার 5 ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেন, আপনার হালাল হারাম যদি তামিজ করা আপনি ছেড়ে দেন, আপনার জায়েজ নাজায়েজের মাপকাঠি যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি জেনে নেন কিয়ামতের মাঠে আপনি চরমভাবে বিপদে পড়বেন। এই দুনিয়া তো ধ্বংস হচ্ছেই, পরকালেও খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে। এই জন্য আল্লাহর কাছে আমরা তা থেকে আশ্রয় চাচ্ছি।